ইচ্ছে হয়েছে কিছু বানাতে, কিন্তু বানাবো ভেবেছিলাম টমেটো দিয়ে কিছু রেসিপি। বাড়িতে তেমন তেল নেই, তো কম তেল আছে, তাই ভাবলাম কী রান্না করা যায়। বাড়িতে পড়েছিল গাজর, বাঁধাকপি, ওইগুলো দিয়েই শুরু করে দিয়েছি। খেতে যেমনই হোক বানাতে হবে আমাকে। এটা কিন্তু আজকের ভিডিও না, এটা কিছুদিন আগেকার ভিডিও। এখন আমি বর্তমানে আছি দীঘাতে। এখানকার ব্লগ এডিট করে পোস্ট করতে অনেক সময় লেগে যাবে আমার। আমি প্রচুর আলসে মানুষ। আজকে ছাড়বো কাল ছাড়বো করেও এখন 1 মাস হয়ে যাবে। আগে বাঁধাকপিগুলোকে একটু সরু সরু করে কাটতে হতো, কিন্তু আমি এতটা সরু করে কাটতে পারিই না। তাই একটু মোটা একটু সরু এরকম করে কেটে, গাজর কেটে নিয়ে, যেহেতু অল্প তেল আর শুপে তো অল্প তেলই লাগে, হালকা একটু তেল দিয়ে করার মধ্যে ওটাকে হালকা হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ কলি দিলে হতো। আমার কাছে নেই এই সময়, তো পেঁয়াজ কলি আর ওঠে না। তবে হালকা নাড়াচাড়া করার পরে মানে কাঁচা গন্ধটা চলে গেলে আমি ওর মধ্যে বেশ কিছুটা জল মিশিয়ে দিয়েছি। পরিমাণটা লবণটা দিয়েছি, লবণটা আমার কী হয়ে গেছে দেখানোটা। তার মধ্যে ছিল আমার কাছে একটা স্যুপের মশলা। আমি যখন পার্লারের কাজে যাই, ওইখানে রাস্তায় আস্তে আস্তে আমি একদিন দেখতে পেয়েছিলাম স্যুপ মশলা বলে কিছু আছে। না হলে এর আগে কোনো দিন জানতামও না, কারণ স্যুপ টুপ তো আগে খাইনি। ওটা কলকাতায় গিয়ে ফার্স্ট খেয়েছিলাম মোমো দোকানে গিয়ে। আর আমাদের গ্রামের দিকে এরাও সব ছিল না, বর্তমানে এখন হয়ে গেছে। এখন সবাই হয়তো জানে, কিন্তু এই মশলা টশলাগুলো যে থাকে ওগুলো আমি জানি না। আমাদের বাড়ির কাছাকাছি নেই, ওটা ওই মাথাখালির দিকে ছিল বলে এখান থেকে আমি স্যুপের মশলাটা নিয়ে এসেছি। স্যুপের মশলাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছুটা স্যুপ বের করে নিয়েছি। এরপরে আমার বর বলছে যে ও ডিম দিয়েও খেতে চাইছে, আর ডিমটা দিলে একটু আঁচটা গন্ধ করে বলে আমার ছেলের জন্য বের করে নিয়ে ডিমটাকে ফেটিয়ে হালকা লবণ দিয়ে ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিলেই রেডি হয়ে গেল আমার স্যুপ। কারা কারা এরকমই স্যুপ টুপ খেতে পারে না, স্যুপ মশলাটা দেওয়ার জন্য স্যুপটা খেতে বেশ ভালোই লাগছিলো। চিকেন স্যুপ ছিল।